না এহসান ভাই, 7 দিনে বেশি তো সময় দেওয়া যাবে না। কিন্তু রেজা ভাই, আমার মাথায় তো এখনো কোনো গল্পই আসেনি, লিখবো কি করে? না লিখতে পারলে শুটিং শেষ করে ঈদের আগে তো অন এয়ার করতে পারবো না। ইম্পসিবল, আমি পারবো না। আপনি নাম করা নাট্যকার, আপনি পারবেন না এটি বিশ্বাস করা যায়? নেন, এটা অ্যাডভান্স। লিখতে পারি কিনা তারই ঠিক নেই, আবার অ্যাডভান্স দিচ্ছেন। নেন, এটা নিলে আপনা আপনি লেখা বেরিয়ে আসবে। শোনো, শুনছো? ফজরে খুব জ্বর এসছে। ওসব ওর ভাওতা, কাজে ফাঁকি মারার ধান্দাবাজি। ওকে আমি ভালো করে চিনি। জ্বর আসছে আমার। জ্বর আসছে? কই দেখি। এখনো আসেনি, তবে আসবে। মানে? 7 দিনের মধ্যে রেজা ভাইকে একটা নাটক লিখে দিতে হবে। ওনার কাছ থেকে টাকাও নিয়ে ফেলেছি, অথচ কি লিখবো এখনো জানি না। প্রত্যেকবার তুমি এই করো। এবার যদি কোনোভাবে পার পাই, কোনোদিন আর এরকম করবো না। গতবার তুমি তাই বলেছিলে। এখন চলো তো, ফজরের কি অবস্থা দেখে আসি। আসো। না সুমি, না, আমাকে এখন একটা গল্প ঠিক করতে হবে। গল্প তুমি পরে ঠিক করো, এখন আসো তো, চলো। কিরে ফজর, হঠাৎ জ্বর এলো কেন? সেটা আমি কি করে বলবো? না বলে কয়ে চলে এসেছে ভাইজান। আমি মরে যাব। এর আগে একবার এরকম এসেছিল, আমি মরে গেছিলাম। কি? মরে গেছিলাম ভাইজান। এই, ও তো ভুল বকছে। না, ভুল বকছি না ভাইজান, সত্যি মরে গেছিলাম। দেখো তো। দেখি, জ্বর তো বেশি নেই। আর জ্বরে বেশি আর কম। জ্বর হলো আপনার ওই গ্যাসের চুলার মতো, চাবি দিলে বাড়ে, চাবি দিলে আবার কমে যায়। চুপ কর তো। এই নে, এই ওষুধ দুটো নে। দুটাই একসাথে খাবে, আর কাল সকালবেলা ডাক্তারের কাছে যাবে। কাল সকাল পর্যন্ত যদি না বাইসে থাকি, তাহলে পরে গাড়িটা কিন্তু আপনাকেই চালাতে হবে ভাইজান। তুই তো নামে মাত্র ড্রাইভার, গাড়ি তো আমি ড্রাইভ করি। কি কি আমার পাশে কার ছবি? ওটা আপনার পাশে ভাইজানের ছবি। আপনার দুজনের ছবি আমি শখ করে বাতায় রাখছি ভাবিজান। কিন্তু ছবিতে তোর ভাইয়ার মুখে গোফ কেন? ওটা আমি আঁকিছি। কেন? কেন রেখেছিস? মানে ওই যে পুরুষ মানুষের মুখের উপরে মোষ না থাকলে পরে মানায় না তো, তাই ওটা বাঁধানোর আগে আমি নিজে আঁকাইছি। তোর জ্বর সারুক, তারপর তোকে আমি খুন করব। তোকে আমি চাকরি নট করে দেব, গাড়ি পাঠিয়ে দেবো তোকে। কেন? এই দেখো কি জঘন্য লাগছে তোমাকে, কি ভয়ঙ্কর। কই, ভালোই তো লাগছে। চুপ কর তো। গোফের মতো একটা নোংরা জিনিস পৃথিবীতে আছে নাকি? ভাবিজান, ছবিটা নিয়ে কোথায় যাচ্ছেন? ফেলে দেবো এটা, ডাস্টবিনে ফেলে দেবো, পুড়িয়ে ফেলবো এটা আমি। পেয়ে গেছি, আই গট ইট। কি? আই গট ইট। এই ছবিটা তুই নষ্ট করে ফেলবি, আর কেউ যেন না দেখে। আমি গ্রামে যাচ্ছি। কেন? পেয়ে গেছি,
আমি পেয়ে গেছি। কি পেয়েছো? রাত আমি খেলবো না। কি হয়েছে, কি কি পেয়েছো সেটা আগে বলবে তো। আমার নাটকের প্লট, গল্প, যে গল্পটার জন্য আমার জ্বর এসে যাচ্ছিল। ও, এখন আমি গ্রামে যাব, নাটকটা লেখা শেষ করে তারপর ফিরবো। এমন বীণ বাজাবো গজব হয়ে যাবে, ঝড় উঠবে, নাগরাজের বুকে নাচন লেগে যাবে। বিন বাজান। ও ও হ্যালো, হ্যালো বাবা। কিরে মা, কি হয়েছে? আজ 3 দিন হয় তোমার জামাই গ্রামের বাড়ি গেছে। বাবা, ও যেই যখন তখন নাটক লেখার জন্য যেখানে সেখানে চলে যায়, এইটা আমার একদম ভালো লাগে না। আমি এটা বন্ধ করতে চাই, আর তার জন্য তোমার হেল্প দরকার। হ্যাঁ, না না, এটা নিয়ে তুই জেদ করিস না। ও বাইরে গেলে ও নাটক লেখাটা নির্বিঘ্নে হয়, আর নাটকটাও ভালো হয়। না মা, তুই এইটা নিয়ে জেদ করিস না। কিন্তু তাই বলে এইভাবে দিনের পর দিন ও গ্রামের বাড়িতে। তুইও তোর সাথে গেলে পারতি। এখন থেকে তাই করব। আর শোনো, ফজরকে দিয়ে তোমার বাসায় একটা ইলিশ মাছ পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, রাখি। হ্যাঁ, আচ্ছা। সরি, মোবাইলটা বন্ধ করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, নাও নাও, মোশাররফ রেডি। রেডি। হ্যালো। বাবা, কি করছো? ওই একটা মেগা সিরিয়ালে সাপুরের পাঠ করছি। ইটস ভেরি ডিফিকাল্ট। সেখানে আবার ওই বিন বাজিয়ে সাপ ধরতে হবে, তাই আমি ওই বিন বাজানোর প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, কি বলবি বল। মাছটা খেয়েছো? না রে, এখনো খাওয়া হয়নি। কি? 2 দিন আগে আমি নিজে বাজারে গিয়ে ইলিশটা কিনে পাঠালাম, তুমি এখনো মাছটা খাওনি? বুয়াকে রান্না করার কথা বলতেই মনে থাকে না। দেখো বাবা, এটা কিন্তু খুব খারাপ।
তুমি এক্ষুনি ফ্রিজ থেকে মাছটা বের করে বুয়াকে রান্না করতে বলো, তুমি আজ রাতেই খাবে। ইয়ে ওর তো রাতে রান্না হয়ে গেছে আজকে। শেষ হয়েছে তো কি হয়েছে, তুমি আজ রাতেই মাছটা রান্না করে তারপর খাবে। ও এই জামাই নেই, তুই তাই জেদটা আমার উপর ঝাড়ছিস? হ্যাঁ, জামাই কবে আসবে? টেলিফোন করেছিল? হ্যাঁ করেছিল, কাল বিকালে আসবে। শোনো, বুয়াকে আজ রাতে কিন্তু মাছটা রান্না করতে বলবে, ঠিক আছে? রাখছি। এ কি কি? তোমার মুখে? না, ঢুকবে না, তুমি এই ঘরে ঢুকবে না। গোফ কেটে তারপর তুমি ঘরে ঢুকবে। গোফ কাটবো মানে? এটা আমি রেখেছি। কেমন ম্যানলি লাগছে বলো? চুপ করো। ছি 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 ছি, শিখে যাও। তুমি সেলুনে গিয়ে গোফ কেটে তারপর ঘরে ঢুকবে। যাও 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 যাও। দেখো সুমি, আমি এতটা পথ ড্রাইভ করে এসেছি, আমি ভীষণ ক্লান্ত, আমাকে রেস্ট নিতে হবে। এসা, এসা তুমি বসবে না, বসবে না। ওঠো ওঠো, তুমি এখন বাইরে থেকে শেভ করে আসবে। ওঠো 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 ওঠো। আচ্ছা ঠিক আছে, তোমাকে বাইরে গিয়ে শেভ করতে হবে না, তুমি নিজে শেভিং কিটস দিয়ে বাথরুমে ঢুকে তারপর শেভ করে এসো। যাও 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 যাও। আমি গোফ কাটবো না। কাটবে না না মানে? আরে গোফটা রেখে আমাকে অনেক ভালো দেখাচ্ছে, অনেক ম্যানলি দেখাচ্ছে। ম্যান্ডি দেখাচ্ছে। তুমি আর একটা কথা না বলে বাথরুমে ঢুকো। যাও 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 যাও। ওঠো কেন ওঠো ওঠো। গোফ কাটতে হবে কেন? এই কদিনে এটার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। আর বললাম না আমাকে অনেক ম্যানলি দেখাচ্ছে। এসান, আমি কিন্তু এখন সবকিছু ভাঙচুর করতে শুরু করব। তুমি গোফ না কাটা পর্যন্ত আমি কিন্তু সবকিছু ভেঙে চুরে শেষ করে ফেলবো, কিছু শুনবো না। সুমি, জেদ করো না। তোমার যদি এটা ভালো না লাগে তুমি আমাকে ভালোবেসে আদর করে বুঝিয়ে বলো, আমি ভেবে দেখি কি করা যায়। ভালোবেসে? ভালোবেসে না? তুমি খুব ভালো করে জানো যে গোফ আমি সহ্য করতে পারি না। গোফ দেখলে আমার গাড়িরই করে। এরকম একটা জিনিস নিয়ে তুমি বাসায় ফিরেছো আর বলছো ভালোবেসে। তুমি ভালোবাসার যোগ্য না। ওঠো ওঠো, আমি 3 গুনতে গুনতে তুমি বাথরুমে ঢুকবে। ওঠো ওঠো ওঠো। 1 2। সুমি, তুমি ভুল করছো। 3। সালাম ভাইয়া। কিরে ফজর, কেমন আছিস তুই? জ্বরে তাহলে মরিস নি? যে না ভাইয়া, কি? আমার খুব ভালো লাগতেছে। কেন? একদিন পরে আপনি পুরুষ মানুষ হলেন, একদিন পরে মোষটা রেখে আপনার সত্যি পুরুষ মানুষের মতো লাগতেছে। ফজর, হ্যাঁ ভাবি, আপনি সে দেখেন ভাইয়ারা কি সুন্দর লাগতেছে। তোর চাকরি নট, সিম্পলি তোর চাকরি নট। তোকে আমি আর দেখতে চাই না, তুই আমার সামনে থেকে যা যা। যে না তুমি এসান, কি হলো? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কালই তুই অন্য কোথাও চাকরি খুঁজে নিবি। তোর ওই গোফ আঁকা ছবি দেখে ও গোফ রেখেছে। তুই হচ্ছিস আসল ক্রিমিনাল। যা যা, তুই আমার সামনে থেকে যা। যে হ্যালো। হ্যাঁ, তোর ইলিশ মাছ আমি খেয়েছি। হ্যাঁ, গত রাতে খেয়েছি। তোমার ইলিশের খবর নেওয়ার জন্য আমি ফোন করিনি। তাহলে তোমার জামাই গ্রামের বাড়ি থেকে ইয়াবর একটা গোফ নিয়ে ফিরেছে। হ্যাঁ, কি গোপ? হ্যাঁ গোফ, মোচ মোচ, ইয়াবর একটা মোচ নিয়ে ফিরেছে। আরে তাতে অসুবিধা কি?
অসুবিধা কি মানে? একটা মানুষকে ডাকাতের মতো লাগছে, বাড়ির নাইট গার্ডের মতো লাগছে, নোংরা লাগছে। আর অসুবিধা মানে কি? গোফ আমি একদম সহ্য করতে পারি না, সেটা তুমি জানো না বাবা? আমি তোমাকে গোফের জন্য কখনোই পছন্দ করতাম না, আজ শুধু বিপদে পড়ে ফোন করেছি। আর আমার হাজবেন্ড জলজান্ত একটা মোচ নিয়ে ফিরেছে। আরে আমি কি আর এমনি এমনি গোপ রাখি নাকি? হ্যাঁ, এটা তো চরিত্রের প্রয়োজনে। আর তাছাড়া শোন, তোর মা যদি বেঁচে থাকতো আর আমাকে নিষেধ করতো, তাহলে কি আর আমি গোপ রাখতাম? তুই এক কাজ কর, তোকে বুঝিয়ে বল, দেখবি ঠিকই কেটে ফেলবে। বুঝিয়ে বলার কি আছে বাবা? ও তো খুব ভালো করেই জানে যে গোফে আমার অ্যালার্জি, গোফ আমি একদম সহ্য করতে পারি না। তুই যা পছন্দ করিস না সেটা করার সাহস তোর নেই। আমার কি মনে হয় জানিস, তোকে রাগাবার জন্য নকল গোপ লাগিয়ে এসছে। হ্যাঁ, সুযোগ বুঝে গোপটা তোর টান দিবি, দেখবি খুলে আসবে। হ্যাঁ বাবা, এটাও হতে পারে। ফজরের ঘরে বাঁধানো ছবি দেখে ওর মাথায় আইডিয়াটা আসতে পারে। বাঁধানো ছবি? হ্যাঁ, আমি তোকে পরে বলছি। তার আগে আমি ওর নকল মোষটাকে একটানে গুড বাই করে দিয়ে আসি। শোন শোন, কি হলো তুই আমাকে জানাস। হ্যাঁ, দরকার হলে আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, আসবো। আচ্ছা আচ্ছা, পরে বলছি। এটা কি করলে? এটা কি করলে? তুমি আমার গোফ ধরে টানলে কেন? টেস্ট করলাম। মনে হচ্ছে জায়গাটা থেকে মাংস উঠে গেছে। তুমি দেখছি ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠছো। একটা কথা শুনে রাখো সুমি, এভাবে তুমি এটার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যত চেষ্টাই করো, এই গোফ আমি কাটছি না, কিছুতেই না। তার মানে তুমি গোফটা রাখছো? হ্যাঁ, রাখছি। অলরাইট, তোমাকে তাহলে এই ঘরটা ছাড়তে হচ্ছে। মানে? মানে খুবই সিম্পল। হয় তুমি এই গোফটা কাটবে, না হলে যতদিন এটা রাখবে ততদিন তুমি স্টাডি রুমে গিয়ে থাকবে। এটা ঠিক না সুমি। এটাই ঠিক এবং এটাই ফাইনাল। এখন তুমি বলো তুমি কি করবে? আমি স্টাডি রুমেই থাকবো। কি? তুই সামান্য একটা গোফের জন্য তুমি? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে অনেক বড়। আমি দীর্ঘদিন ধরে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে এটাকে বড় করেছি। যদি এই গোফটাকে মেনে নিতে পারো, তাহলে তোমার সঙ্গে আবার এ ঘরে দেখা হবে, না হলে গুড বাই। তোমাকেও গুড বাই। তুমিও যদি কোনোদিন মোচ কাটতে পারো তবে এই ঘরে এসো। গুড বাই, ভেরি ভেরি গুড বাই। বাবা, বাবা, আমাদের তো সেপারেশন হয়ে গেল বাবা। হ্যাঁ বাবা, একেবারে সকালবেলা চলে আসবে। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। কি রে ফারুক, কোথায় যাচ্ছিস? জানি না। জানি না মানে? ব্যাগ নিয়ে যাচ্ছিস আর বলছিস জানি না? সত্যি জানি না খালুজান, আমার চাকরিটা নেই। কি বলছিস? কেন? না মানে ওই ভাইজান মুখে মোষ রাখিছে, দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমি তার প্রশংসা করায় ভাবি যান। বুঝতে পারছি।
ঠিক আছে, তুই ঘরে যা, আমি দেখছি। আপনি আমায় বাঁচালেন খালুজান। গাছে কাঁঠাল, গোফে তেল, একই সুন্দর মজার খেল। গাছে কাঁঠাল, গোফে তেল, একই সুন্দর মজার খেল। এটা কি হচ্ছে? তুমি এই ঘরে কেন? আলমারি থেকে জামা কাপড় নিতে এসেছি। উঠবে না? না। এহসান, এহসান, এই সুমি, ওঠো, বাবা ডাকছেন। এক্সকিউজ মি স্যার, আমাকে না আপনাকে ডাকছি। ও এহসান, তাই তো, তোমাকে না আমাকে ডাকছেন। বাবা এত সকালে এ বাড়িতে? নালিশ করা হয়ে গেছে না? গুড মর্নিং বাবা। কে তুমি? কে? জি আমি 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 তো তোমাকে ডাকিনি, আমি এহসানকে ডেকেছি। ও আচ্ছা। কোথায় যাচ্ছ? এসানকে ডেকে আনতে। তোমার সাহস তো কম না, তুমি আমার মেয়ের বেডরুমে ঢুকতে চাচ্ছ? এতক্ষণ তো আমি তার বেডরুমে ছিলাম। চপ! সুমি, এই সুমি, সুমি! জি বাবা। এই স্কাউন্ডারটা কে? হ্যাঁ? এই স্কাউন্ডারটা কে? জামাইকে স্কাউন্ড্রেল বলছেন বাবা? কে বলেছো তুমি আমার জামাই? মাই সান ইন ল ইজ এ গুড বয়, তার কোনো গোপ নেই। তোমাকে এই বাড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। অবাঞ্ছিত? অবাঞ্ছিত। এই মুহূর্ত থেকে তোমাকে এই বাড়িতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। স্ট্রেঞ্জ, আমার বাড়ি থেকে আমাকে অবাঞ্ছিত ঘোষণা? কে বলেছে তোমার বাড়ি? তোমাকে প্রমাণ করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এহসান এবং তুমি আমার মেয়ের বর। এই যে দেখেন বাবা, আপনার মেয়ে কেমন ক্লোজ হয়ে আমার পাশে দাঁত কেলিয়ে হাসছে। রাখো, ওটা রাখো। এবার তুমিই দেখো, এই চেহারার সাথে তোমার চেহারার কোনো মিল নেই। আছে বাবা, ভালো করে দেখেন, শুধু মোচটা থাকলেই। গুড, তাহলে মোশটা কেটে এসো, তারপর দেখি তোমার চেহারার সাথে এটা মিল খুঁজে পাওয়া যায় কিনা। গো কুইক! ও বুঝতে পেরেছি, আপনি এসেছেন আমার গোপটা কাটাতে। সরি বাবা, এত সহজে বোধহয় সেটা হবে না। আমাকে 1 মিনিট সময় দিন, আমি প্রমাণ করে দিচ্ছি যে আমি এহসান। আর যদি প্রমাণ করতে না পারো তাহলে? তাহলে আর কি, গোফটা কেটেই প্রমাণ করব যে আমি এহসান। গুড, 1 মিনিট সময় দেওয়া গেল। থ্যাংক ইউ বাবা। এই এদিক কোথায় গেল? আরে যেখানে ইচ্ছা যাক, এমন একটা প্যাচ কষেছো বাবা, এখন ওকে গোফটা কেটে প্রমাণ করতে হবে যে এসা। এই যে, এটা যদি আমি না হই তাহলে তো আপনার মেয়ের চরিত্র চুপ নিয়ে। করো হরমজাদা ফজর। এগুলো বার করছিস কেন? ঢোকা, ব্যাগের মধ্যে ঢোকাই বলা। যে আবার যে কি? ব্যাগ সহ তুই এখন বের হ। খালুজান যে আমার মাফ করে দিল। সেই মাপ পাওয়ার যোগ্য তুই না। এরই মধ্যে তুই আরেকটা ঘটনা ঘটিয়েছিস। কি ঘটনা? তোকে আমি বলেছিলাম ছবিটা নষ্ট করে দিতে,
আবার সেটা ভাইয়ের হাতে দিয়েছিস না? যা বেরো, বেরো। জি আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করেন। আপনারা ভালো থাকেন। আসি গাড়ি ভাই, গত 2 বছরে কম করে হলেও তোমার কাছ থেকে 8 বার বিদায় নিয়েছি। আমার নিজেরও লজ্জা লাগতেছে। এবার শেষ বিদায়, আমি আর আসবো না। খানা খন্দে ফেলে তোমার অনেক কষ্ট দিয়েছি, কিছু মনে করো না, মাফ করে দিও। এই দাঁড়া, যে যা ঘরে যা। যে আরে এত যে করিস না তো, যা ঘরে যা, তোর চাকরি বহাল আছে, যা। তবে ওএসডি, হ্যাঁ মানে চাকরি থাকছে কিন্তু কাজ থাকছে না। এ তো মহা ফেরে পড়লাম খালুজান। আপনার মেয়ে চাকরি কেড়ে নিচ্ছে, আপনি আবার চাকরি ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা, একটা মানুষের চাকরি নিয়ে এত টানাটানি পারাপাড়ি চললে তার জীবনের থাকে ডাকে সব তো পানি পানি হয়ে যায়। এত বকিস না তো, যা ভেতরে যা। যাচ্ছি, তবে ব্যাগ গোছানোই থাকবে। আল্লাহ চাইলে আবার কখন রওনা দিতে হয় তা কিরে জানে। আশ্চর্য বাবা, তুমি আবার ওই ফজরের চাকরিটা ফেরত দিলে? কারণ আছে, ওকে আমার লাগবে। কেন? কেন আবার? এই সালের গোপটা কাটানোর জন্য। ছোট্ট সামান্য এই গোপ, তাই নিয়ে তোমরা বাবা মেয়ে একেবারে ষড়যন্ত্র শুরু করে দিয়েছো। একেবারে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মীর জাফর আলী খান ষড়যন্ত্র। কি বললে? না কিছু না। সুমি, আমি একটু যাচ্ছি, আমার একটা নাটকের মহরত আছে। নাটকের মহরতে এই গোফ নিয়ে সবাই হাসাহাসি করবে তো। বাঙালির হাসির সুযোগ খুব কম। আমার এই গোপ দিয়ে যদি ওদের একটু হাসাতে পারি, মন্দ কি? যাও যাও, হাসির নাটক লিখে তো আর হাসাতে পারো না, এখন ওই গোপ থেকে হাসাওকে। দোয়া করবেন বাবা। আসসালামু আলাইকুম। বাহ, ফজরের চাকরিটা আছে না গেছে? আছে, তবে ও এখন ওএসডি, কোনো কাজ করবে না, তুমি নিজেই ড্রাইভ করে যাও। শোন, তাহলে এবার আমি যাই। হ্যাঁ, তুমি যাই মানে? অসম্ভব, তুমি ওর গোফ কাটার ব্যবস্থা না করে কোথাও যাবে না। আরে না না, আজ রাতে ওর গোপ কাটার ব্যবস্থাটা করেই যাচ্ছি। আচ্ছা, এসান তো রাত্রে শোয়ার আগে 1 কাপ চা খায়, তাই না? হ্যাঁ খায়। তুই এক কাজ করবি, আজকে রাত্রে যখন চাটা দিবি তাতে একটা ঘুমের বড়ি দিয়ে দিবি। তারপর যখন ঘুমিয়ে যাবে তখন ফজর আলীকে দিয়ে আর গোপটা কেটে দিবি। এক সাইড কাটলেই চলবে, বাকি সাইড ও নিজেই কেটে ফেলবে। ওয়াও, হোয়াট আ গ্রেট আইডিয়া বাবা। উফ, আগে তো ভাবিনি এত সহজে হয়ে যাবে। তুমি আমার যোগ্য বাবা, কিন্তু এর জন্য ফজর আলীকে দরকার কেন? তা আমি পারি। না না না, তোর অভ্যেস নাই, শেষে কেটে কুটে গেলে ধরা পড়ে যাবি, এটা ঝামেলা হয়ে যাবে। ক্রাইম সবসময় ভাড়া করা লোক দিয়ে করতে হয়। Yeah, you are right. Thank you বাবা, থ্যাংক ইউ। ধন্যবাদ, তুই আমাকে ছোট করিস না। আসবো? আপনি? রেজা ভাই। ও এসেন ভাই, আসেন 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 আসেন। এসেন ভাই, মুখে ওটা কি?
আপনার নাটক। মানে? মানে এখন বুঝবেন না। আপনার অফিসে একটা রুম খালি করে দেন তো, আমি একটু লিখব আপনার নাটকটা। স্ট্রেঞ্জ, এতদিন বাইরে থেকে এলেন, নাটক লেখেননি? লিখেছি তো। কই? এই তো। কি বলছেন আপনি? এখন বুঝবেন না, নাটকটা লেখা শেষ হোক তখন বুঝবেন। কোন রুমে বসবো সেটা দেখিয়ে দেন। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। অন্তত পক্ষে আগে এক কাপ চা খাবেন তো? এই নে, এগুলো ধর। এ কি বিপদের মধ্যে ফেললেন ভাবিজান? এসে আমার চাকরি চলে যাওয়া অনেক ভালো ছিল। আপনি এক কাজ করেন, আমার চাকরিটা নোট করে দেন, আমি চলে যাই। চুপ কর, তুই এগুলো নিয়ে তোর ঘরে যা। আসুন, রাত 2টোর পরে কাজ শুরু করবি। অত রাত পর্যন্ত আমি জায়গায় থাকতে পারবো না, আমার মাফ করেন। আহ, তোর একটা না একটা প্যাটা লেগেই থাকে না। যা, আয় সর সর সর। আবার কি? পুরো মোচ কাটার দরকার নেই, বুঝছিস? এক সাইড কাটবি। এক সাইড কাটবো? কেন? হ্যাঁ, এক সাইড কাটতে সময় কম লাগে, হাফ। আর তাছাড়া ধরা পড়া ভয় কম, হাফ। বুঝছিস? যা যা। হাফ? কি বিপদের মধ্যে পড়লাম, আল্লাহ! ড্রাইভারি করতেছে, অফিস হয়ে গেলাম। তুমি বলেছিলে সবাই হাসাহাসি করবে। হ্যাঁ, হাসাহাসি করেছে তোমার কথা শুনে। তুমি একটা বিউটি ব্লাইন্ড। সবাই আজ কি বলেছে জানো? সবাই এক বাক্যে বলেছে, এহসান ভাই দারুণ স্মার্ট লাগছে আপনাকে। বিশ্বাস না হলে ওদেরকে ফোন করে শোনো। বিশ্বাস করছো না? না, কেন বিশ্বাস করবো না? আমি তো জানি তুমি কখনো মিথ্যে কথা বলো না। যাও, হাত মুখ ধুয়ে এসো, খাবো। আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। সুমি, বলো। আমার গোফটাকে তুমি মেনে নিয়েছো না? কিভাবে বুঝলে? তোমার চোখে মুখে কোনো রাগ দেখছি না, বেশ হেসে হেসেই কথা বলছো। আমি হাসছি কালকের কথা ভেবে। কালকের কথা? কি কথা? এই এই যে কাল থেকে তুমি আমার ঘরে থাকবে, কাল থেকেই আমি তোমার মোচটাকে মেনে নেব। সত্যি? হ্যাঁ, সত্যি। কথা দিচ্ছ? হ্যাঁ। কাল আবার অন্যরকম কথা বলবে না তো? দেখো, তুমি খুব ভালো করে জানো আমি কথার নড়াচড়া করি না। হ্যাঁ, তা ঠিক। তোমার জন্য চা আনি? না, এখন আর চা খাবো না। কেন? রাতে খাবার পরে তো তোমার এক কাপ চা না হলে হয় না। ডিনার করে 2 কাপ চা খেয়ে এসেছি। 2 কাপ খাওয়ার 4 কাপ খাও, আমার হাতের 1 কাপ চা কিন্তু তোমাকে খেতেই হবে। কি ব্যাপার সুমি? এক রাত সেপারেশনে থেকে না খুব খারাপ লাগছে। সত্যি? তাহলে আজই ও ঘরে চলে আসি। না না, মানে আমার মনটাকে বুঝ দেওয়ার জন্য এই রাতটা আমার লাগবে। জানি না, আনি। আনো। ধরা পড়া যাবে না, কিছুতেই ধরা পড়া যাবে না। যাবো।
চলে এসছি। আবার এরকম করে যাবো, এরকম করে যাবো, যাবো। Goodbye, Mr. Goff. Goodbye. ভোর হলো তোর খোলো খোকা বাবু ওঠো রে, ওই ডাকে জুই শাখে ফুল খোকা ছোট রে। ওঠো ওঠো ওঠো, 8টা বাজে, ওঠো ওঠো ওঠো। এ কি কি তোমার মোচ? নেই নাকি? আচ্ছা, তো কি ভাবছো? না, কিছু না। শোনো, আজ রিপনের ম্যারেজ ডে, প্রথম বিবাহ বার্ষিকী, মনে আছে তো? আছে। আমাকে একটু বেরোতে হবে, ফিরতে দেরি হবে, তুমি তৈরি হয়ে থেকো। ঘুমিয়ে পড়েছিলি না? যে না, তবে ধরা পড়ে গিয়েছিলাম।
এখন আমার কি হবে? আমার তো বিরাট ক্ষতি হয়ে গেল। আমার এত স্বাদের মোষ আমি কোনোদিন কাটি নাই, এখন আমার তো ক্ষতি হয়ে গেল, আমার কি হবে এখন? আচ্ছা কাঁদিস না কাঁদিস না। কি আর করবি, বাকিটাও কেটে ফেল। কাটি হইব, যতদিন আমার মোষ না ওঠে ততদিন আমি কাটি নিয়ে ভালো না। কিরে, অপারেশন সাকসেসফুল তো? হ্যাঁ হ্যাঁ, কি কচুর বুদ্ধি দিলে, সবই তো বুমেরাং হয়ে গেল। বুমেরাং? হ্যাঁ, আর সন্ধ্যার আগে ওর গোফটা কাটাতে না পারলে আর কোনোদিনও কাটাতে পারবো না। কেন? কেন আবার? কাল রাতে আমি ওকে কথা দিয়েছি, আজ আমি ওর গোফটাকে মেরে নেব, আর স্টাডি রুম থেকে ওকে আমার রুমে ফিরিয়ে আনবো। এখন আমার কি হবে বাবা? তুই শিওর না হয়ে কথা দিতে গেলি কেন? তোমার বুদ্ধির জন্যই তো। আমি তো মোর দেন 100% শিওর ছিলাম। তুমি আবার একই সর্বনাশ করলে বাবা। দাঁড়া 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 দাঁড়া, আমি দেখছি। দেখছি দেখছি বলে চলবে না। আজ সন্ধ্যায় ওর বন্ধু রিপনের ম্যারেজ ডে পার্টি, ওর সঙ্গে আমাকেও যেতে হবে। আজ সন্ধ্যার মধ্যে গোপটা কাটাতে না পারলে। ম্যারেজ ডে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটা বুদ্ধি পেয়েছি। তুই রাখ, আমি এক্ষুনি আসছি। এসো। বলো না বাবা, বুদ্ধিটা কি? জলদি বলো না। দাঁড়া 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 না। এসব কি? এইসবই হচ্ছে বুদ্ধি। এই যে নকল গোপটা দেখছিস, হ্যাঁ, এই দেখ, এই গোপটা এখন আমি তোর মুখে লাগিয়ে দেবো। কি? হ্যাঁ, এই গোপ লাগিয়ে তুই রিপনের ম্যারেজ ডে পার্টিতে যাবি। ইম্পসিবল। বাবা, তুমি বাবা হয়ে মেয়ের ইনসাল্টের ব্যবস্থা করছো না? ছি ছি ছি, এই ছিল তোমার মনে? আগে শোনি না, না শুনে হইতে শুরু করেছিস। কি বলো? তুই এই গোপ লাগিয়ে যখন ওর সাথে পার্টিতে যেতে চাইবি, তখন সে নেহাত পাগল না হলে গোপওয়ালা বউ নিয়ে পার্টিতে যাবে না। তখন তুই জেদ ধরে বসবি যে তুই গোপ লাগিয়েই ওর সাথে পার্টিতে যাবি, ব্যাস হয়ে যাবে কাজ। কাজ হয়ে যাবে মানে কিভাবে? আরে কিভাবে আবার? তুই ওকে শর্ত দিবি। কি? তুই শর্ত দিয়ে বলবি যে তুই গোপ খুলতে পারিস যদি সে গোপ কাটে। বাস, গোপওয়ালা বউ সঙ্গে নিয়ে পার্টিতে যাওয়ার চেয়ে গোপটা কেটে ফেলাই তার কাছে উত্তম বলে মনে হবে। Wow, what a great idea, Baba. You are great, Baba. Thank you, Baba. আবার ধন্যবাদ দিচ্ছিস? তোকে না বলেছি ধন্যবাদ দিয়ে ছোট করবি না? I'm sorry, Baba. দৃশ্য 22, পরদিন সকাল। নাট্যকারের স্ত্রী ফুরফুরে মন নিয়ে ঘুম থেকে ওঠে। সে নিশ্চিত যে রাতে ড্রাইভার বেটা তার স্বামীর গোফের অর্ধেক চেঁচে ফেলেছে। এসেন ভাই, নাট্যকারের গোপটা কি কাটা পড়বে? শোনেনি না? নাটকটা খুব ভালো লাগছে, হিট করবে। আগে যতটুকু লিখেছি ততটুকু পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়েন। আচ্ছা, শেষটা কি হবে? শেষটা তো এখনো ঘটেনি, আগে ঘটুক। নাটকটার নামটা কি হবে? আগে তো শেষ করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পড়েন। নাট্যকারের স্ত্রী খালুজান আমার ডাকিছেন? হ্যাঁ হজর, তোর গোপ কাটা যাওয়ার ব্যাপারে আমি খুব দুঃখিত। নেভার মাইন্ড, নে এটা লাগিয়ে নে। ধর, এই নে স্পিরিট গাম, আঠা লাগিয়ে নে। নকল মোষ?
আসলটা যতদিন না উঠবে এটা লাগিয়ে রাখবি। না খালুজান, আপনারা অভিনেতা মানুষ, আপনাদের নকল মোছে চলে, আমার চলবে না, আমার মাফ করবেন। গুড আফটারনুন বাবা। হ্যাঁ, গুড আফটারনুন। বাবা, আপনি এই সময় এখানে, আপনার শুটিং টুটিং সব চাঙে উঠেছে নাকি? মেয়ের বাপ হলে বুঝবে। ওই রকম জেদি মেয়ের বাবা আমি হব না। কি বললে? না কিছু না। সুমি, সুমি, এই তো কই এসো, এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি করো। নিজে 1 ঘন্টা দেরি করে সে এখন বলছে তাড়াতাড়ি করো। এ কি? তোমার আছে আমার থাকবে না, তা কি হয় নাকি? নারী পুরুষ সম অধিকার। বাবা, আপনি অভিনয় চাঙে তুলে মেকআপ ম্যান হয়েছেন? যাও যাও, দেরি হয়ে যাচ্ছে। ও কি এভাবেই যাবে? আমাকে জিজ্ঞেস করছো কেন? ও তাই তো। সুমি, তুমি কি এভাবেই যাবে নাকি? অফ কোর্স। গুড, অপূর্ব, খুব সুন্দর লাগছে তোমাকে। 21 শতকে নারীর মুখে গো। চলো। তুমি কি সত্যি সত্যি আমাকে এভাবে নিয়ে যাবে নাকি? কেন, তুমি তো এভাবেই যেতে চাইলে। এসো। বাবা, আমাকে এভাবে নিয়ে যাচ্ছে তো। অভিনয় করছো, অভিনয় করছো। তুই গাড়ি পর্যন্ত যা, দেখবি বাপ বাপ করে চলে আসবে। যা যা যা। ওঠো। কি হলো, ওঠো। বাবা, কি হচ্ছে কি বাবা? কোনো রিয়াকশন নেই। অভিনয়, গাড়ি থেকে বস। কি হলো, ছুটে ছুটে বাবার কাছে যাচ্ছ কেন? ওঠো। তুমি একটা চামার, তুমি একটা জঙ্গলি। কি বলছো? তুমি আমাকে এভাবে নিয়ে যাচ্ছ, ছি। বাবা, এটাও বুমেরাং। তোর গাড়ি থেকে নেমে আসা উচিত হয়নি। কিছু দূর গেলেই তো। চুপ করো, তুমি আমার শত্রু। না রে মা, আমি তোর শত্রু না, তুই নিজেই তোর নিজের শত্রু। ধরো।
দুদিনের বনবাস শেষ, এবার স্বগৃহে প্রত্যাবর্তন। ওয়েলকাম ব্যাক হোম। সুমি, তুমি কথা দিয়েছিলে আজ তুমি আমার গোফটা মেনে নেবে। কি হলো? তুমি তোমার কথা রাখো। তুমি তো কথা দিলে কথা রাখো, রাখো না? তুমি জেদ করে আমার এই গোফটা কাটাতে পারলে না, উল্টো আমার এই গোফটা তোমাকে মেনে নিতে হচ্ছে। জেদ করে কিছু হয় না, কিন্তু ভালোবাসলে হয়। ভালোবাসার কাছে সবকিছু ধুলোর মতো উড়ে যায়। দেখবে? দেখতে চাও? তুমি ভালোবেসে আমার এই গোফটাকে একটা ফু দাও। দাও, দাও না প্লিজ। ভালোবেসে। আর একটু বেশি ভালোবেসে।